নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। তো আজকে আমি সর্ষে ইলিশ করব। তার জন্য দেখুন এখানে এই যে সর্ষে, পোস্ত, লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি, সেটা এর ভিতরে দিয়ে দেব। একদম সহজ রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি, এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব জল। জলটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। তো দেখুন জলটা কিন্তু ফুটে গেছে, এই যে। তো আমি জলটাকে একটু ঢেকে দিয়ে রেখে দেব। এদিকে দেখুন ইলিশ মাছের বাটিটাকে আমি নিয়ে নিয়েছি। এবার বাটিটার মুখে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দেব। এই যে দেখুন সুন্দর করে আটকে দিয়েছি। এরপর দেখুন আমি ঢাকনাটাকে খুলে নেব। তারপর কিন্তু আমি এই যে মাছের বাটিটাকে বসিয়ে দেব জলের ভিতর, যে বসিয়ে দিলাম। এরপর আমি এর উপরে এটার উপরে এবার একটা আমি প্লেট চাপা দিয়ে রেখে দেব, দিয়ে থালাটা দিয়ে আমি ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট আমি জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। বাবা, এটা আটকে গেছে এর সাথে। তো এটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে খুলে নেব। খুলে নিয়ে আপনাদের দেখাবো যে ঠিক কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, এই যে দেখুন, এই যে। তো আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন যেমন সুন্দর দেখতে হয়েছে, আর সেন্টটাও কিন্তু অপূর্ব বেরাচ্ছে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করবেন। তো আমি প্লেটে তুলে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি করে নিয়েছি ইলিশ মাছ ভাপা। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর এখন কিন্তু ইলিশ মাছের সিজন, তো ইলিশ মাছ কিন্তু মোটামুটি বাজারে ভালোই পাওয়া যাচ্ছে। তো তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।